জাস্ট এক্ষুনি খবর পেলাম, এই মুহূর্তে খবর পেলাম, আমার বর ঝপ করে এসে বললো ঝপ করে রেডি হও আর টপ করে আমার সাথে চলো। কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি তোমাদের একটু পরে বলছি, কারণ যতক্ষণ না আমি কনফার্ম হচ্ছি ততক্ষণ আমি তোমাদের কি করে বলি, তাই না? চলো ঝপ করে রেডি হয়ে টপ করে দেবাকে নিয়ে কোথায় চললাম সেটা দেখাচ্ছি। মামা, মামা যাও, ছুদা যাও বেটা, ছুদা যাও, আমি এক্ষুনি আসছি, ওটুখানি আসছি। হ্যাঁ ওটুখানি হ্যাঁ। ব্যাগপাতি নিয়েছো? ডিম নেবো সেরকম আলাদা একটা ব্যাগ নিয়েছো? আসার সময় আমাদের বাজারও করে আসতে হবে। আচ্ছা তাড়াতাড়ি চলো বলে কোথায় নিয়ে গিয়েছিল জানো? বেশি দূর নিয়ে যায়নি, নিয়ে গিয়েছিল আমাদের ঠাকুরপুকুর বাজারে। আসলে বিষয়টা কি, ওই দুর্গাপুজোর আগে দেখবে মার্কেট দেখতে বেশ ভালো লাগে না? কোথায় কেমন জামা কাপড় উঠেছে, কেমন মার্কেট চলছে, কোন শপিং মলে কী আছে, সেরকমই রথের আগে না কোথায় কোথায় রথ বিক্রি হচ্ছে, এই যে বাচ্চাদের ছোট ছোট রথগুলো। আর এইবারে না একটা নতুনত্ব রথ দেখলাম, এই যে কার্টুন লাগানো রথ, এইগুলোর কিন্তু দাম প্রচুর বলছিল, ওই 750, 800, 900, খুব বড় না, দেখো একতলা রথ, কিন্তু দামটা হাই ছিল। কিন্তু হ্যাঁ, বাচ্চারা টানবে তো, সেই জন্য নতুনত্ব জিনিস দেখে না দেখলাম এই দোকানটাতে বেশ ভালো ভিড়। আর এই যে সুন্দর সুন্দর জগন্নাথ মূর্তিগুলো, সুন্দর সুন্দর তাদের ডেকোরেশন জিনিসপত্র, এইগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। হ্যাঁ জানি অনেকে বলবে এইগুলো আবার দেখার কী আছে, রথের দিন রথ দেখতে যাবে। না, রথের দিনে থেকে রথের আগের দিনে রথের কি প্রিপারেশন চলছে এইটাই দেখতে গিয়েছিলাম। আর দেখো, এইটা না আমাদের ঠিক মেলা টাইপ না, কোনো মাঠ টাটে বসে না, তবে হ্যাঁ ঠাকুরপুকুর বাজারের একটা সাইড বন্ধ করে দিয়ে ওই রাস্তার ওপর রথের দিনকেই কিছু জিনিসপত্র নিয়ে দোকানপাট বসে, খুবই ছোট্ট করে, ওই ধরো 3-4টে জিলিপির দোকান থাকে, একটা আচারের দোকান, 2-একটা দোকানপাট। আর বিয়ের পর থেকে এসে দেখছি ঠাকুরপুকুরের মানুষরা এতেই কিন্তু সন্তুষ্ট। তবে হ্যাঁ, রথের দিন কিন্তু এত ভিড় হয় না, ওই দিনকে একদম যেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম হ্যাঁ বাবা, আজকেই দেখে নেওয়াটা ভালো। অরির খাবার নেওয়া চলছে, কি নিচ্ছে? ডুলস তো? তোর খাওয়ার মতন এখানে কি আছে? এই আজকে ডাক্তারখানাটা বন্ধ। বলো তো, বাচ্চা একদম খেতে চাইছে না, ভাত চিকেন খেতে চাইছে না, দানা দিলে একটু আধটু খাচ্ছে, হঠাৎ করে 2 দিন ধরে। গুড মর্নিং। কালকে রাত্রিবেলা বর মেলা দেখাবার নাম করে তো কলা বেচিয়ে নিয়ে চলে এলো, মানে চলো চলো মেলায় যাব, একটা জিনিস দেখবো, ওখানে মেলা বসে গেছে, একটা জিনিস খাওয়াবো বলে বাজার করে নিয়ে চলে এসেছে। সকাল সকাল আকাশটা বেশ মেঘলা। কাল রাত্রিবেলায় আসার সময় ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, ওকে বলেছি সকাল সকাল পুজো দিয়ে যাবে, এখনও শুরু করেনি, 8টা বেজে গেছে, আমি এখনও রান্নাঘরে যাইনি। আজ এই রান্নাবাড়ির অত তাড়া নেই, কালকে আমার বর ভাত বসিয়েছিল, তোমাদেরকে মিনি ব্লগে দিয়েছিলাম, আর এতটাই ভাত বসিয়েছে, সে ভাত কালকে খেয়েও শেষ হয়নি, রাত্রে আমি আর ও 1 মুঠ করে খেয়েছি, তাতেও শেষ হয়নি। এখন সবাই পান্তা খেলে যদি ওর গতিটা শেষ হয়, মানে 4 জনেরই হয়ে যাবে। আর অরির জন্য যেহেতু ভাত করার পালা নেই, কারণ হচ্ছে অরি আজকাল ভাত মাংস এসব খেতে চাইছে না, শুকনো খাবার খেতে চাইছে, সেই জন্য ও দানা খাবে, ডগ ফুড খাবে, সেই জন্য তো তাড়া নেই, আলু ভাজলে পান্তা খাওয়া হয়ে যাবে। ছেলেদের জামাগুলো, স্কুল ড্রেসগুলো এখানে রোদ্রে দেওয়া হলো, রোদ্দুর নেই যদিও, একটু হাওয়া বাতাসে দেওয়া হলো। স্কুল থেকে এসে খুলে দলা করে রেখে দেয়, আমি দিনই ছোটোটাকে এক ধমকি দিয়ে ছোটোটাকে করালাম, আমি দে নাহলে স্কুল যেতে দেবো না, দিয়ে গেল। এই চ, ওই ছাদে চ, আয়। আমার ছাদে আসার কারণ যে ড্রাগন ফলগুলো পেকেছে কি না দেখি, তবে আজকে একটা ঠাকুরকে দেবো, এখনও পাকেনি, সবে হালকা হালকা রং ধরছে, হালকা হালকা একটু একটু রং ধরছে। আগে আগে গড়েছিলাম মাঝে মাঝে এমন গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে না, এই জোয়ান জিরে জলটা বেশ কাজ দিচ্ছে। এই দেখো, বোঝো এবার, বেশি হো গয়া, বেশি বেশি হো গয়া, এই কাপে রাখি।
জিরেটাকে আমি আবার শুকনিও করে কোনো তরকারিতে দিয়ে দেবো বেটে, ফেলবো না বাবা, সব কিছুর যা দাম বেড়েছে ফেলা ফলে সেন নেই। আর প্রত্যেকটা তরকারিতেই তো একটু একটু জিরে লাগে, ব্যবহার হয়ে যাবে, ঢাকা থাকবে। জলটাকে একটু দেখো অবস্থা, এই গ্লাসের থেকে বেশি এই কাপটায় জল ধরে, বাবা দেখলে কি হবে, খোদল বড়। চল এখন ভাজবো আলু। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে, এর মধ্যে দেবো তেল, আর এই যে আলু কেটে রেডি আছে, আলু ভাজা দিয়ে ঠান্ডা ভাত খেয়ে যাবে সবাই। তুমি নামার সময় প্রসাদগুলো নামিয়ে দেবে, নাহলে এই দেখো ঠাকুর ঘরে চলে এসছে। ঠিক আছে, ঠাকুর ঘরে চলে এসছে, সর্বনাশ ঠাকুর ঘরে কি, আমি তো কলা খাইনি। সর্বনাশ ঠিক আছে, করবে। আমরা এই সন্দেশ দিই তো। উফ, বাবারে কোথায় দৌড়াচ্ছিস বদমাইশ। দিই তো। আর ও যদি কলা থাকে তুলে তাহলে খেয়ে নেবে। কখন নেমে গেল শুধু দেখে নিল, ব্যাস। তারপর আর ওই কলাগুলো খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। খেয়ে বেশ চুপচাপ খাটের তলায় ঢুকে পড়ে। যখন ও ছোট ছিল, প্রথমবার যখন ও ছোট ছিল তখন তো আমরা বুঝতে পারিনি কি হয়েছে। আমি তো ছেলেদেরকে ওর মা ধরছি। বলছে, ছেলেরা খেয়েছে। হ্যাঁ, আমি ভাবছি সে জানলা দিয়ে বড় জিতে ইঁদুর এসে খেয়ে চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, আমরা একবারও মাথার মধ্যে আসিনি বদমাইশটা খেয়ে নিয়েছে। ঠিক আছে, খেয়ে দে খাটের তলায় চুপচাপ শুয়ে থাকে। এটা কিন্তু আবিষ্কার করেছে আমার ছোট ছেলে। আমার ছোট ছেলের সাথে ওর যে কি আছে ভগবান জানে। প্রসাদটা নামিয়ে দাও, তোর ছেলেদের টিফিনে চলে যাবে। অন্য সময় হলে না এই পান্তার সাথে দুটো ডিম ভাজা বা পেঁয়াজ দিতাম, কিন্তু আজকে কিন্তু প্লেন আলু দিয়েই খেতে হবে, কারণ আজকে আমরা একদম নিরামিষ খাবো। সেই হিসাবে বললাম আলু ভাজা দিয়েই পান্তা খেতে হবে, আর কোনো গতি নেই। ভাতগুলোকে ভেজে নিলে হতো, জল ঝেড়ে নিই, কিন্তু বড় বললো থাক, পান্তা খাওয়া তো খারাপ না, কিন্তু ভালো কি জানো, পান্তা খেয়েই একটু শুতে হয়। ও পান্তা খেয়েই বললো আমার যেন চোখ একদম ঢুলু ঢুলু করছে, আমাকে আধ ঘন্টা এখন এইভাবে শুতেই হবে। বললাম ঠিক আছে, ততক্ষণ তুমি আধ ঘন্টা রেস্ট নিয়ে নাও, আর ততক্ষণ আমার কিছু পার্সেলও আসছে, তা না হোক আমাকে একটু শ্যুট করে দিও ভিডিও, ততক্ষণ তুমি রেস্ট নাও, আর আমি ছেলেদের খাবারটা করে আসি। আজকে ছেলেদের খাবারে ওই যে বলেছিলাম লুচি করে দেবো, সেই হিসাবে এখানে লুচি ভাজছি, পাশে আলু ভাজা রাখা রয়েছে, পান্তা খাওয়ার জন্যই করেছিলাম, সেই আলু ভাজা থেকে আলু ভাজা দিয়ে দেবো। আর পুজোর মিষ্টিটা ছোটো ছেলেটা বের করে দিয়েছে, সেখান থেকে সন্দেশগুলো ওদেরকে দিয়ে দেবো। না সব দেবো না, আমরাও খাবো, সেই হিসাবে করে ওদেরকে টিফিন দিই। ওরা টিফিন বেরোনোর সঙ্গে সঙ্গে আমার এসে গেছিলো বেশ খানিকটা পার্সেল, কারণ বেশ কিছুদিন আগে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম খুব দরকারি। কি কর্মকাণ্ড চলছে, কি কি কিনেছো একবার শুধু দেখাও। যে 2000 টাকা মেরেছো, সেই 2000 টাকায় কি কি কিনেছো দেখাও। কালকে থেকে তো রথের জন্য এই দাঁড়াও, টাকাটা পাওয়া যাচ্ছিল না, তার হদিস পাওয়া গেছে। হ্যাঁ বলো। শোনো, কাল থেকে তো রথের জন্য বড় এদিক ওদিক নিয়ে যাচ্ছে, কিছুই কিনে দিল না, রথ ভালো করে বলো না, তা আমার রথটা কি বেকার যাবে? রথে আমি কিছু পাবো না। কবে থেকে অর্ডার দিয়ে দিচ্ছিলাম, এর আগে এখানে তিনটে কি এটাকে ওয়ালপেপার, এগুলো কাজে লাগে, কি কাজে লাগবে পরে দেখাই। এরকম ছোট ছোট কয়েকটা টব এনেছি ফলস, কারণ দেখো অরিজিনাল গাছ এখানে লাগলে না ওই রোদে দাও আবার ঢোকা, অরিজিনাল গাছ আমার খাটনিটা হয় এই আর কি, প্রচুর খাটনি হয়, আবার গাছগুলো মরেও যায় ঘরে থাকতে থাকতে। সেই জন্য এরকম ফলস কিছু গাছ কিনেছি। তোমার কি হয়েছে মা? কি হয়েছে? দিচ্ছি, পাখা চালিয়ে দিচ্ছি, আওয়াজ হবে না। এরকম কিছু, এইটাকে কি লাইট বলে, স্ট্রিপ লাইট, এটাকে কিনলাম। এটা আর একটা রোল এটার অর্ডার করবো। এটাকে রান্নাঘরে না ওই যে চৌকো যে জানলাটা আছে ওখানে দেবো, বেশ ভালো লাগবে। তখন ভিডিও শ্যুট করবো, তখন জ্বালাবো, ভালো লাগবে, আলোটা মেকআপ হবে, তাহলে একটু অন্ধকার টাইম লাগে। এখানে কিছু কানেক্টার কিনেছি, এইগুলো না যারা টুনি লাগাতে খুব পছন্দ করো তাদের জন্য এই জিনিসটা খুব লাভবান জিনিস। এগুলো কিনেছি, একটু বেশি করেই দিয়েছে, ভালো হয়েছে, যখন লাগবেই ব্যবহার করবো। এই জিনিস আরও দুটো অর্ডার করবো, একটা ঠাকুরঘরের ওই আর্চটার জন্য, আর একটা আমাদের ওই নিচের আর্চটার জন্য, এখানের একটাও লাগবো, বেশ ভালো লাগবে। আর কিনেছি এরকম কয়েকটা গ্রাউন্ড, ভাবছি এবার থেকে নাইটি পরাটা বন্ধ করব। ঠিক আছে, বড় বলছে, তোমরাও অনেকে বলছো, যেহেতু এখন অনলাইনে এরকম আসা শুরু করে দিচ্ছি, এরকম কিছু গ্রাউন্ড কিনেছি, বেশি কিনেছি, তিনটে কিনেছি, দুটো তিনটে করে কিনে নাইটির বিষয়টা করে দেবো, অফ করে দেবো। তা কটন গ্রাউন্ড কিনেছি এরকম। এবার গায়ে হবে কিনা সন্দেহ আছে, বাজে কথা বলো না। আজকেই এর মধ্যে একটা উদ্বোধন করে নেবো বিকালবেলা, ঠিক আছে। তোমাদের ওখানে তো দেখাচ্ছিলাম আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, পার্সেলে এসেছিল, কিন্তু আজকে আর একটা জিনিস এসছে কিছুক্ষণ আগে। এই যে কুরিয়ার করে আমাদেরই এই একটা ছোট্ট পরিবারের এক বন্ধু পাঠিয়েছে। এখানে আছে পদ্ম গাছ আর দুটো লিলি গাছ। ওই যে দাঁড়াও দেখাই,
এই যে বাবু এখানে মাটি তৈরি করছে। 2-3 দিন আগে থেকেই মাটিটা ভেজানো রয়েছে গামলায় করে গাছটার জন্য রেডি হওয়ার জন্য। ও আমাকে বলে দিয়েছিল, দিদি সিঁড়িতে 2-3 বার ওঠানামা করেছি না, মাটি রেডি করো, আমি পাঠিয়ে দেবো। আমি কাল থেকে অপেক্ষা করছি কবে আসবে কবে আসবে, আর আজকে এসে গেছে পুরো। দেখাই, হ্যাঁ এই দেখো এই মাটিটার মধ্যে যা একটু আধটু ভিজে যাওয়ার পর শিকড় ঠিকড় পাথর ঠাথর এইসবগুলো তুলে দালে ফেলে দিচ্ছে, দিয়ে এই জলটা থেতলে এর মধ্যে ফ্রেশ জল দিয়ে গাছগুলো বসানো হবে। আর এখানে আমি গাছগুলোকে এখন এতটা দূর থেকে এসছে এই একটা ছোট্ট জায়গায়, সেই জন্য এখন একটু ও আবার সারও পাঠিয়েছে জানো, ছোট্ট প্যাকেটে করে, ওটা নিচে আছে দেখাবো। এখন আমি একটু বড় জায়গায় এইভাবে জলে চুবিয়ে দিই, বুঝেছো? এই দেখো এইভাবে বড় জায়গায় একটু এই যে জলে চুবিয়ে দিই, এই দেখো দেখেছো পাতা বেরিয়ে যাবে। একটু নিঃশ্বাস নিই করা ফ্রিলি, তারপর বসিয়ে দেবো। এই যে দেখেছেন, একটুকু দেরি করলাম না, সঙ্গে সঙ্গে পুরো মাটিটা আমার আগে থেকেই রেডি মানে ভেজানো ছিল অনেক দিন ধরেই, সঙ্গে সঙ্গে পরিষ্কার টরিষ্কার করে, হ্যাঁ ওটা দিয়ে তোলো 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 ময়লাগুলো তোলো, হ্যাঁ উঠে যাবে ময়লা। না সেই যে ঘাস হয়ে যায় না, ঠিক আছে, সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের কাজ চালু করে দিলাম, একটুকু দেরি করলাম না। হ্যাঁ এটা ময়লা দেখা যাচ্ছে, দেখাচ্ছি হ্যাঁ ওই লাঠিটা নাও, ওই লাঠিটা নাও, ডালটা বাঁধবার জন্য ওই যে লাঠিটা রয়েছে। থাক ছেড়ে দাও, তুমি ওটা বার করো, আমি দিচ্ছি তোমার, নাও তুমি পুঁতে দাও, তুমি বৃক্ষরোপণ করো। সঙ্গে সঙ্গে দেরি একদম করা হয়নি। কটা দিয়েছে গো বাবা, এতগুলো জিনিস আজকে পার্সেল খুলেছি তো, সব থেকে সুন্দর জিনিস কিন্তু এইটাই। আর আমার তো বেশ ভালো লাগে এই গাছ। এর আগে আমি একবার পদ্ম গাছ করেছিলাম, যেটা বিশেষ কিছু কারণের জন্য শেষ হয়ে গিয়েছিলো, মরে গিয়েছিলো। তারপর থেকে মনটা বেশ ভালো ভেঙে গিয়েছিলো, আর করিনি। কারণ আশা করে করা জিনিস কেউ যদি ওস্তাদি করে সেটাকে নষ্ট করে দেয়, সেটা আর করতে ইচ্ছে করে। তা যাই হোক, আজকের কিন্তু আমার অতগুলো জিনিসের মধ্যে সব থেকে পছন্দের জিনিস এইটা। সেজন্য একটু সময় নষ্ট না করে আগে ভাবলাম এটাকেই আগে করা যাক। জানি না বাঁচাতে পারবো কি না, তবে হ্যাঁ প্রাণপণ চেষ্টা করব, আর তোমাদেরকে আপডেট দিতেও থাকবো। তবে হ্যাঁ, আমার কিন্তু রথযাত্রার প্রিপারেশন থেকে শুরু করে রথযাত্রার দিন অর্ধেক দিন অবধি এই কেটেছে। তোমাদের কেমন করে কাটবে বা কাটলো বা কাটাচ্ছ অবশ্যই কমেন্টস করে জানিও।